আমার এই যে ক্লাসগুলো আমি করাচ্ছি, আপনারা কি ক্লাসগুলো প্র্যাকটিস করছেন? ক্লাসগুলো কিন্তু অবশ্যই করে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কিছু শিখতে পারবেন না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং প্র্যাকটিসটা কন্টিনিউয়াসলি আপনাকে চালিয়ে যেতে হবে। প্রতিদিন দেখুন, সপ্তাহে আমি 2টো করে ক্লাস করাচ্ছি এবং মাঝখানে বেশ কিছুদিন আপনাদের গ্যাপ থেকে যাচ্ছে। তো এটার কিন্তু মূল কারণ এটাই, আমি সপ্তাহে সব দিন করাতে পারতাম। এর আগে আমি অনলাইনে করাতাম, সেটা আপনার গুগল মিটের মাধ্যমে কিন্তু আমরা করতাম। সেটা কিন্তু সপ্তাহে 6 দিন 7 দিন টানা ক্লাস করতাম এবং তাতে করে অনেকের ক্ষেত্রে প্রবলেম হতো, জিনিসগুলো প্র্যাকটিস করতে পারতো না এবং সমস্যার সমাধান হতো না। তো সেজন্য আমি ঠিক করেছি সপ্তাহে 2টো করে ক্লাস করাবো এবং রেকর্ডিংও আপনাদের প্রোভাইড করছি। আপনারা রেকর্ডিং পেয়ে যাচ্ছেন এবং তাতে করে যেটা সুবিধা হচ্ছে, আপনারা মাঝখানে একটা বেশ কিছু সময় পেয়ে যাচ্ছেন। তো এই সময়গুলো আপনারা প্র্যাকটিস করুন এবং প্র্যাকটিস করতে করতে আপনাদের যে সমস্যাগুলো আসবে, ঠিক আছে? প্র্যাকটিস করতে করতে অবশ্যই আপনাদের সমস্যা আসবে এবং প্র্যাকটিস করতে করতে যে সমস্যাগুলো আপনাদের আসবে সেই সমস্যাগুলো কিন্তু ফেস করতে হবে এবং সেটা কিভাবে করবেন সেটা আমাদের ডিজিটাল প্রস্তুতি গ্রুপে জানাতে পারেন, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারেন, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনাকে কি করতে হবে, এই সমস্যাগুলো যত ফেস করতে পারবেন তত শিখতে পারবেন। তো সে কারণে আপনাদেরকে খুব প্র্যাকটিস করতে হবে এবং এই জিনিসগুলো প্র্যাকটিস ছাড়া হয় না। আর রাতারাতি কিছু শেখা যায় না, যেটা আমি এর আগে আপনাদেরকেও বলেছি এবং বারবার বলবো, রাতারাতি কিন্তু কোনো কিছু শেখা যায় না এবং রাতারাতি সমস্ত কিছু জিনিস কিন্তু ও করা যায় না। তো সে কারণে আমাদেরকে কি করতে হবে, সময় দিতে হবে এবং সেগুলোর উপর প্র্যাকটিস করতে হবে, মেহনত করতে হবে, কষ্ট করতে হবে, তবে আমরা ফল পাবো। তো যদি আমরা না কাজ করি, যদি আমরা সেইভাবে না করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে কোনো রকম ভাবে ফলের আশা করতে পারি না। তো আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা আস্তে আস্তে শিখে নেব পুরো ফেসবুকের পুরো ব্যাপারটা এবং এখান থেকে আমি চাইবো আপনারা নিজেরা কিন্তু ক্লাস করার পর আপনারা নিজেরা বিজ্ঞাপন চালু করুন এবং সেখান থেকে কেমন কি রেজাল্ট পাচ্ছেন সেটাও আমার সঙ্গে শেয়ার করুন, ঠিক আছে? তাতে করে কি হবে, আপনাদের সমস্যাগুলো সমাধান হবে এবং আপনারা শিখতে পারবেন। ওকে। আচ্ছা, আরো একবার আমাকে জানিয়ে দিন আমার কম্পিউটার স্ক্রিন এবং আমাকে ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা, অথবা আমার সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, এগুলো আরো একবার আমাকে জানিয়ে দিন। এগুলো আমাকে আরো একবার জানিয়ে দিন, দিলে আমরা ক্লাস শুরু করে দেব। প্রত্যেকে একটু জানাবেন, প্রত্যেকে অবশ্যই করে জানান। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন অথবা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই করে আপনারা আমাকে জানান এবং না জানানো পর্যন্ত আমি ক্লাসটা শুরু করতে পারছি না। না জানানো পর্যন্ত আমি কিন্তু ক্লাসটা শুরু করতে পারছি না। এগুলো অবশ্যই আপনাদেরকে একটু আমাকে জানিয়ে সাহায্য করতে হবে। ওকে। তো ঠিক আছে, চলুন আমরা ক্লাসটাকে শুরু করব এবং ক্লাসটা শুরু করার আগে একদম প্রথম আমি আপনাদেরকে বলবো, একদম প্রথম আমি আপনাদেরকে বলবো যে আপনারা ক্লাসটাকে শেয়ার করে দিন, ঠিক আছে? প্রতিদিনের মতো একই কথা আপনাদেরকে আবার বলবো, ক্লাসটাকে শেয়ার করুন, যেটা আরো 5 জনের কাজে লাগে এবং আরো 5 জন এখান থেকে শিখতে পারে। তো যাই হোক, আজ আমরা এই ক্লাসের মধ্যে শিখব কিভাবে ফেসবুক অ্যাডের জন্য
ফেসবুক অ্যাড রান করতে গেলে আমরা আমাদের কি কি লাগবে, ঠিক আছে, এবং তার মধ্যে তো আমরা বেশ কিছু জিনিস শিখে নিয়েছি। এবং থ্যাংক ইউ। যাই হোক, আমরা যে ক্লাসগুলো শিখছি স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো আজ এই ক্লাসের মধ্যে আমরা দেখব কিভাবে একটা ফেসবুক অ্যাড চালানোর জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট বানাতে হয়, এবং কিভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট বানাতে হয়, এবং বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কিভাবে একটা বিজনেস অ্যাড ম্যানেজার তৈরি করতে হয়, এবং সেখানে কিভাবে বিলিং ইনফরমেশনগুলোকে অ্যাড করতে হয়, কিভাবে পেজ অ্যাড করতে হয়, ফেসবুক পেজটাকে আমাদের বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কিভাবে অ্যাড করতে হয়, সমস্ত কিছু কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আজ এই ক্লাসের মধ্যে দেখে নেব, ঠিক আছে। এবং নেক্সট দিন থেকে আমরা কিন্তু আস্তে আস্তে আরো অ্যাডভান্স কাজগুলো করতে থাকবো। তো একদম প্রথম আমরা চলে যাই কোথায়, আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারের মধ্যে, এবং ক্রোমে আসার পর এখান থেকে আমরা কি করব, এই যে আমাদের সার্চ বক্স আছে, সার্চ বক্সে গিয়ে আমরা কি লিখবো, এখানে এখানে গিয়ে আমরা লিখবো বিজনেস। আচ্ছা, তার আগে আপনাদেরকে কি করতে হবে, তার আগে আপনাদেরকে কিন্তু নিজেদের ফেসবুক আইডিটা এখানে লগ ইন করে রাখতে হবে। ফেসবুক আইডি লগ ইন না করা থাকলে কিন্তু এগুলো হবে না, আপনাকে ফেসবুক আইডিটা অবশ্যই এখানে লগ ইন করা রাখতে হবে। এবং তারপরে ক্রোমে গিয়ে আপনি লিখবেন business.facebook.com, আমার চলে এসেছে। যাই হোক, এখানে কি লিখেছি আমরা, business.facebook.com, তারপরে কি লিখেছি স্ল্যাশ দিয়ে ওভারভিউ, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করলাম, business.facebook.com, তারপর স্ল্যাশ দিয়ে ওভারভিউ, ঠিক আছে। এই যে ইউআরএল আছে এটাকে খুব ভালো করে লক্ষ্য করবেন, নাহলে কিন্তু এই স্টেপটা পাবেন না। তো business.facebook.com স্ল্যাশ দিয়ে ওভারভিউ লেখার পর যদি আপনি এন্টার করেন, আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আচ্ছা, এটা বিজনেস অ্যাকাউন্ট আমরা দেখছি। যাই হোক, পার্সোনাল অ্যাকাউন্ট আমরা পরে দেখে নেবো, বিজনেস অ্যাকাউন্টটা আগে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করে দেবো। এবং ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদের বিজনেস নামটা দিতে হবে, তারপর আমাদের নিজেদের নাম দিতে হবে, আর আমাদের একটা ইমেল আইডি দিতে হবে। আর দিলে কি হবে, আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। আমাদের তো আমি আপনাদেরকে বলেছিলাম বিজনেস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমি শেখাবো। তো সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমি আরেকবারও আপনাদেরকে বলে দিই, আমরা কি করলাম, আমরা বিজনেস অ্যাকাউন্ট বানানোর জন্য কি করলাম, প্রথমে business.facebook.com স্ল্যাশ দিয়ে ওভারভিউ, ঠিক আছে, এটাকে আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে যখন আমরা এন্টার করবো, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং আসার পর এখান থেকে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে এখানে আমরা ক্লিক করে দেবো। এবং এখানে যখন আমরা ক্লিক করছি, ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এবং এখান থেকে আমরা কি করব, প্রথমে আমাদের বিজনেস একটা নাম দিতে হবে, বিজনেসের একটা নাম দিতে হবে। আমি যদি এখানে দিই মাই ডিজিটাল প্রস্তুতি, আমি এখানে কি দিলাম, মাই ডিজিটাল প্রস্তুতি, ঠিক আছে। আমি আমার যে বিজনেস নেম, সেই বিজনেস নেমটা এখানে দিয়ে দিলাম, মাই ডিজিটাল প্রস্তুতি। আপনারা কি করবেন, আপনাদের বিজনেস নামটা এখানে দিয়ে দেবেন। এবং দেওয়ার পর নিচে যেটা আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এখানে কি বলছে, ইওর নেম, মানে আপনার নিজের নামটা দিতে হবে। তো আমি আমার নামটা দিয়ে দিই মনমোহন মন্ডল। আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম মনমোহন মন্ডল। এবং এরপরে আপনাকে কি করতে হবে, এখানে একটা বিজনেস ইমেল দিতে হবে। বিজনেস ইমেল বলতে আপনার যে জিমেল আইডি আছে সেটা আপনি দিতে পারেন, যেটা ভ্যালিড হতে হবে, মানে সেটা চালু আছে, আপনি ইউজ করেন, ব্যবহার করেন, সেরকম একটা ইমেল আইডি দিয়ে দেবেন। আমি যদি এখানে দিই এমআর মনমোহন @gmail.com, ঠিক আছে। তো আমি এখানে কি দিলাম, আমার ভ্যালিড ইমেল আইডিটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে সাবমিট করব। এবং যখনই এখান থেকে আমরা সাবমিট করব, আমাদের কিন্তু বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, খুব ইজি, ঠিক আছে। তো আমরা কি করলাম, আমরা প্রথমে একটা business.facebook.com স্ল্যাশ ওভারভিউতে একটা গেলাম। যাওয়ার পর এখান থেকে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম, এবং ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন আসলো। এবং যখন এরকম একটা অপশন আসলো, এখান থেকে আমরা কি করলাম, এখানে আমরা আমাদের বিজনেস নামটা দিলাম, তারপর আমরা আমাদের নিজেদের নামটা দিলাম, তারপর আমাদের একটা ভ্যালিড ইমেল আইডি দিলাম। এবং দেওয়ার পর আমরা কি করব, এই যে সাবমিট আছে, সাবমিট বাটনে ক্লিক করব। এবং যখনই আমরা সাবমিট বাটনে ক্লিক করব, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
এবং যখনই এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা এটাকে ডান করে দেবো, ঠিক আছে। আর ডান করে দেওয়ার পর আমরা কি করব, ডান করে দেওয়ার পর আমরা আমাদের যে ইমেল আইডিটা দিয়েছিলাম সেই ইমেল আইডির মধ্যে চলে যাব এবং সেই ইমেল আইডির মধ্যে যাওয়ার পর সেখান থেকে আমাদেরকে একটা কনফার্মেশন মেল আসবে, ফেসবুক মানে মেটা আমাদেরকে একটা কনফার্মেশন মেল পাঠাবে। সেই কনফার্মেশন মেলটাকে আমরা ওখান থেকে অ্যাপ্রুভ করে দেবো, দিলে কি হবে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে যদি আমরা দেখি যখন অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে, রেডি হয়ে যাওয়ার পর আমরা এরকম একটা জায়গায় চলে আসবো, ঠিক আছে। আমরা এরকম একটা জায়গায় চলে আসবো এবং চলে আসার পর আপনি দেখতে পাবেন যে মেটা বিজনেস সুইট এই জায়গাটা আসবেন এবং এর নিচে দেখবেন আপনি এরকম একটা অপশন পাবেন এবং এরকম একটা অ্যারো চিহ্ন দেখতে পাবেন এবং অ্যারো চিহ্নতে যখন ক্লিক করবেন আপনার যতগুলো আপনার সাইট আছে, মানে যতগুলো আপনার অ্যাকাউন্ট আছে সমস্তগুলো অ্যাকাউন্টগুলো এখানে শো করবে, ঠিক আছে। এবং দেখুন বিজনেস অ্যাকাউন্ট দুটোর বেশি করা কিন্তু পসিবল হয় না, তো সে কারণে আমি কি করেছি, আমার তো অ্যাকাউন্ট হয়ে গেছে অনেকগুলো, তো আমি সেই কারণে আর বেশি করতে পারছি না। তো আমি স্ক্রিনশটগুলো দেখিয়ে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা প্র্যাকটিস করবেন, সমস্ত জিনিসগুলো কিন্তু করতে পারবেন। তো এবার যখন আপনি এই জায়গাটা আসলেন, আসার পর দেখুন আমরা কি তৈরি করেছিলাম, মাই ডিজিটাল প্রস্তুতি, এই অ্যাকাউন্ট আমরা বানিয়েছিলাম। যে বিজনেস অ্যাকাউন্টটা বানিয়েছিলাম সেটা আমরা এখানে দেখতে পাবো, মাই ডিজিটাল প্রস্তুতি। যখন আমরা এই অ্যারো আইকনে ক্লিক করব আমাদের বিজনেস অ্যাকাউন্ট আমরা এখান থেকে দেখতে পাবো এবং এখান থেকে আমরা কি করব, এই যে সেটিংস আছে আমরা সেটিংসে ক্লিক করব এবং সেটিংসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই, এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে যাই দেখতে পাবো দেখুন এই যে বিজনেস সেটিংস নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেবো এবং এখানে যখন ক্লিক করে দেবো আমরা বিজনেস সেটিংস এর মধ্যে চলে আসবো এবং এখানে আমাদের বেশ কিছু সেটিংস আছে যেগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। তো আমরা চলে আসলাম বিজনেস সেটিংস এর মধ্যে, দেখুন বিজনেস সেটিংস এর মধ্যে চলে আসলাম। আসার পর এখানে দেখুন বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথমে ইউজার আছে, ইউজারের মধ্যে পিপল আছে, পিপলটাকে আমাকে শো করাচ্ছে মনমোহন মন্ডল, ঠিক আছে, আমাকে শো করাচ্ছে এবং এখানে আমার যেহেতু আমি এখানকার ওনার সেহেতু আমার এখানে কিন্তু এটা শো করাচ্ছে। তারপর আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা ইনভাইট পিপল করতে পারি এবং অনেক মানুষজনকে এখানে অ্যাড করতে পারি। এর আগে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে একটা বিজনেস অ্যাকাউন্টের মধ্যে অনেক মানুষের অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট এনে কিংবা অনেক মানুষের অ্যাড অ্যাকাউন্ট এনে আমরা কাজ করতে পারি এবং আমাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা তাদেরকে দিতে পারি, সেগুলো আমরা এখান থেকে করতে পারি। এবং কারো যদি পার্টনার হিসাবে যদি আমরা এখান থেকে অ্যাকাউন্ট দিতে চাই, এখান থেকে আমরা অ্যাড পার্টনার করে কাউকে আমরা পার্টনারও করতে পারি, ঠিক আছে। এবং অ্যাকাউন্টের মধ্যে যদি যাই দেখুন এখানে পেজ আছে, আমরা এখান থেকে পেজ অ্যাড করতে পারি। এখানে অলরেডি আমি একটা পেজ অ্যাড করে রেখেছি, ঠিক আছে। তো এখানে দেখুন অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্ট আমরা এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারি যেখান থেকে আমরা বিজ্ঞাপন চালাবো, সেই অ্যাকাউন্ট তৈরি করতে পারি, ঠিক আছে। এবং এখানে দেখুন অনেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারি। ডেটা সোর্সের মধ্যে যদি আমরা যাই পিক্সেল সেট আপ করতে পারি এখান থেকে, ঠিক আছে। এখানে আমরা কাস্টম কনভার্সন তৈরি করতে পারি, অনেক কিছু কাজ আমরা কিন্তু এখান থেকে করতে পারি। এখানে যত আমাদের কাজ আছে সমস্ত কিছু আমরা এখান থেকে করতে পারি। এবার আমরা কি করব, এগুলো করার পর এই যে বিজনেস ইনফো যেটা আছে বিজনেস ইনফোতে আমরা চলে যাব এবং বিজনেস ইনফোতে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। আসার পর দেখুন এখানে যে বিজনেস ডিটেলস নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে এই যে এডিট আছে, এডিটে আমরা ক্লিক করে দেবো। এডিটে ক্লিক করার পর এখানে কি করবেন, আপনার বিজনেস নামটা দিয়ে দেবেন। তা আমি যদি আমার বিজনেস নামটা দিয়ে দিই সেটা আমি এখানে দিয়ে দিতে পারি ডিজিটাল প্রস্তুতি। ডিজিটাল প্রস্তুতি আমি দিয়ে দিলাম আমার বিজনেস নেম, আপনারা আপনাদের বিজনেস নেমটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্রান্তিটাকে সিলেক্ট করে নেবেন। আমাদের ক্রান্তি কি ইন্ডিয়া, আমরা এখান থেকে ইন্ডিয়াটাকে নিয়ে নেব এবং এগুলোকে একদম ঠিকঠাক ভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। ইন্ডিয়ার জায়গায় আপনি ক্রান্তি যদি অন্য কিছু দিয়ে দেন, অন্য যদি বাইরের কান্ট্রি দিয়ে দেন, তাতে করে আপনার অ্যাকাউন্টে কিন্তু এফেক্ট আসতে পারে। তো সেই কারণে আপনি আপনার এক্সাক্ট যে ইনফরমেশনটা আছে সেটা দেবেন এখানে। আর এটা আপনি তো আপনার জন্য করছেন সেটা আপনার জন্য দেবেন এবং যখন আপনি আপনার ক্লায়েন্টের জন্য করবেন, আপনার ক্লায়েন্ট যে লোকেশনে থাকে, যে এরিয়াতে থাকে, সেই ইনফরমেশনগুলো এখানে দিতে হবে, যে ক্লায়েন্টটিতে থাকে সেইগুলো এখানে দিতে হবে। তারপর আমরা যদি এখান থেকে অ্যাড্রেস, আমরা এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবো। তা আমি এখানে দিয়ে দিই, আমি জাস্ট এখানে জয়নগর দিয়ে দিলাম এবং তারপরে কি করবেন, এখানে আপনার যদি অ্যাড্রেস টু যদি সেকেন্ড কোনো অ্যাড্রেস থাকে সেটা দিতে পারেন। তারপরে আমরা কি সিটি দিতে পারি, তো সিটি আমি যদি এখানে দিয়ে দিই কলকাতা, কলকাতা দিয়ে দিলাম, ঠিক আছে। আপনি এখানে স্টেট দিয়ে দিতে পারেন, জিপ কোড দিয়ে দিতে পারেন, বিজনেস ফোন নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। এগুলো আমি দিলাম না, আপনারা দিয়ে দেবেন। তো বিজনেস ফোন নাম্বারটা দিয়ে দেবেন, আপনার পার্সোনাল ফোন নাম্বার না, এখানে আপনি বিজনেস পারপাসে যে নাম্বারটা ইউজ করছেন সেটা দেবেন। দেওয়ার পরে আপনার বিজনেস ওয়েবসাইটটা দিয়ে দেবেন।
যদি ওয়েবসাইট থাকে তো ভালো, আর না থাকে তো দেওয়ার দরকার নেই। এবং তারপরে যদি আপনার সম্ভবত এখানে ওয়েবসাইট দিতে হবে, কিছু কিছু অ্যাকাউন্টে আমি দেখেছি ওয়েবসাইট না দিলে এখানে কিন্তু এরা সেভ করতে দেয় না। তো আমাদের এখানে সেভ করতে দেবে, এখানে অসুবিধা হবে বলে মনে হচ্ছে না, যেহেতু সেভ অপশনটা আমাদের এখানে চলে এসেছে। তো আবার অনেক ক্ষেত্রে ওয়েবসাইট দিতে লাগে, তো আপনারা এগুলো দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাদেরকে কি বলছে, ট্যাক্স আইডি, মানে আপনার যদি জিএসটি টিএসটি থাকে সেগুলো আপনি এখানে দিতে পারেন। দেওয়ার পরে কি করবেন, এখান থেকে সেভ করে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে এটাকে সেভ করে দেবেন। তো আমি সেভ করলাম না। তো সেভ করে দেওয়ার পর এখান থেকে কি করবেন, নিচের দিকে চলে আসবেন, এবং নিচের দিকে আসার পর আমরা যদি দেখতে পাই, দেখুন আমরা যে ইমেল আইডি দিয়েছিলাম, এখানে আমি যে ইমেল আইডিটা দিয়েছিলাম এই অ্যাকাউন্টের জন্য, সেই ইমেল আইডিটা এখানে শো করছে। আপনারা আপনাদের ইমেল আইডিটা দেখবেন এখান থেকে ঠিকঠাক হয়েছে কিনা। ঠিক আছে, এখানে যদি ঠিকঠাক থাকে তাহলে ভেরিফিকেশন যদি ঠিকঠাক হয় তাহলে এখানে কিন্তু এইরকম আপনার শো করবে। তো শো করার পর আপনারা কি করবেন, আপনাদের তারপরে যে কাজটা থাকবে সেটা হলো পেজ অ্যাড করা। ঠিক আছে, আপনি যে বিজ্ঞাপন চালাবেন, বিজ্ঞাপনের পেজটাকে অ্যাড করতে হবে। তার জন্য আপনি কি করবেন, পেজের মধ্যে চলে যাবেন, এবং পেজের মধ্যে যাওয়ার পর দেখুন এই যে অ্যাড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। যখন আপনারা কোনো পেজ এখানে অ্যাড করবেন না, এবং কোনো পেজ যখন অ্যাড করা থাকবে না, আপনাদের তখন কি হবে, এই অ্যাড অপশনটা এই মাঝখান বরাবর এইরকম জায়গায় শো হবে। যদি আমরা দেখি, দেখুন এখানে যদি আমরা দেখি, এই যে দেখুন এই যে অ্যাড দেখাচ্ছে এরকম কিন্তু দেখাবে, এবং আপনাকে এই অ্যাডে ক্লিক করতে হবে। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে একটা পেজ অ্যাড করা আছে সেহেতু আমাদের এখানে ওপরে শো করছে, তো অসুবিধা কিছু নেই। এই অ্যাডটা ওপরে থাক আর মাঝখানে থাক, পুরো কাজটাই একই। তো আমরা এখানে এই অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন বেশ কিছু অপশন আসছে। এখান থেকে আমরা যে অ্যাড এ পেজ, আমরা অ্যাড এ পেজে ক্লিক করব, এবং আমরা যদি নতুন পেজ তৈরি করতে চাই এখান থেকে আবার আমরা নতুন পেজ তৈরি করতে পারি। কিন্তু আমরা তো আগে থেকে পেজ তৈরি করা শিখেছি, এবং আমরা আগে থেকে যেহেতু পেজ বানিয়ে রেখেছি সেহেতু আমরা এখানে নতুন পেজ আর তৈরি করছি না। ঠিক আছে, এবং যদি আপনারা করতে চান তাহলে ক্রিয়েট নিউ পেজে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে লোকাল বিজনেস আপনার কি কি আছে, এর মধ্যে কোন ক্যাটাগরির মধ্যে আপনি পড়ছেন সেটা এখানে সিলেক্ট করতে পারেন, এবং সিলেক্ট করে আপনার পেজের নাম, এই সমস্ত যে সমস্ত ইনফরমেশনগুলো আছে এই সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে আপনি এখান থেকে পেজ বানাতে পারেন। কিন্তু আমরা তো পেজ অলরেডি বানিয়েছি সেহেতু আমরা এখান থেকে আর পেজ বানালাম না। আমরা কি করব, পেজ অ্যাড করব। তার জন্য এই যে অ্যাড এ পেজ আছে এখানে আমরা ক্লিক করে দেবো, এবং ক্লিক করে দেওয়ার পর আপনি যে পেজটাকে এখানে অ্যাড করতে চাইছেন সেই পেজের ইউআরএল অথবা সেই পেজের নামটা যদি আপনি এখানে লেখেন তাহলে আপনার পেজের নামটা চলে আসবে। আমি যদি এখানে লিখি সার্ভিস, দেখুন সার্ভিস লিখলাম, এবং আমি সার্ভিস এক্সপার্ট নামে যে পেজটা আছে, এই যে পেজটা, এই পেজটাকে আমি অ্যাড করতে চাইছি। তো আমি এই পেজটাকে ক্লিক করে দিলাম, দিলে এখানে এটা অ্যাড হয়ে গেল। এবং এখান থেকে দেখুন এই যে অ্যাড পেজ নামে একটা অপশন আছে, এই অ্যাড পেজে আমরা ক্লিক করে দেবো। যখন আমরা অ্যাড পেজে ক্লিক করে দেবো, দেওয়ার পরে এই পেজটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। এটাকে আমরা ক্লোজ করে দেবো। দেওয়ার পরে দেখুন এই যে সার্ভিস এক্সপার্ট যেটা আমরা নিলাম সেই পেজটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেল। এতক্ষণ আমাদের একটা পেজ ছিল, এখন আমরা দেখুন দুটো পেজ এখানে অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এই পেজগুলোকে নিয়ে আমরা বিজ্ঞাপন চালাতে পারি। তো আমরা খুব সহজে একটা পেজ অ্যাড করলাম, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এবং বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেখানে আমরা কি করলাম, একটা পেজ অ্যাড করলাম। তো এরপরে যদি আমরা দেখি এখানে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, যে অ্যাকাউন্ট থেকে আমরা বিজ্ঞাপন চালাবো। তো সেই জন্য আমরা কি করব, এই যে আমাদের এই অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে আমরা ক্লিক করে দেবো অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করার পর একইভাবে দেখুন আমার এখানে অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট বানানো আছে সেহেতু আমার এখানে অ্যাড অ্যাকাউন্টে শো করছে। ঠিক আছে, এবং আপনার যদি না বানানো থাকতো এই যে এরকম অ্যাড নামে একটা এরকম অপশন আসতো। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এখান থেকে এই যে অ্যাড অপশন আছে এই অ্যাডে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর আপনার সামনে দেখুন অনেক কটা অপশন আসছে, এবং এখান থেকে আপনি কি করবেন, যদি কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান এখানে এই যে অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করতে পারেন, এবং যদি আপনি কোনো নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে এখান থেকে আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আপনাকে এখানে কি করতে হবে, এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট যেটা আছে এখানে আমরা ক্লিক করে দেব। আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো সে কারণে আমরা কি করলাম, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। দিলে কি হলো, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল। ঠিক আছে, তো সে কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এই জায়গাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন এবং ভালো করে দেখুন। তো এখানে আপনার কি করতে হচ্ছে, আমাদের অ্যাড অ্যাকাউন্ট একটা নাম দিতে হবে। এই অ্যাড অ্যাকাউন্ট নামটা মানে আমাদের দর্শক দেখতে পাবে না, কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য আমরা ব্যাকএন্ডে এই নামটা দেখতে পাবো যে এটা আমাদের অ্যাড অ্যাকাউন্ট। তো আমি যদি এখানে লিখি মাই ডিজিটাল প্রস্তুতি অ্যাড, আমি কি দিলাম, মাই ডিজিটাল প্রস্তুতি অ্যাডস নাম দিলাম আমার অ্যাড অ্যাকাউন্টের নাম। এবং তারপরে এখানে দেখুন টাইম জোনটাকে আমাদেরকে ঠিক করতে হবে। তো টাইম জোনটাকে আমরা এখান থেকে কি নেবো, এই যে অ্যারো আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে কি নেবো, এশিয়া কলকাতা। ঠিক আছে, এখানে দেখুন
এখান থেকে আমি পেয়ে গিয়েছি এই যে এশিয়া কলকাতা, এটাকে আমরা ক্লিক করে দেবো। দিলে কি হবে, এশিয়া কলকাতা। আমাদের ইন্ডিয়ার টাইম জোন কোনটা, আমাদের ইন্ডিয়ার টাইম জোন এটা ভালো করে দেখে নিন, জিএমটি প্লাস 05 মানে 5টা 30, ঠিক আছে। তো 5টা 30 এশিয়া কলকাতা, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার টাইম জোন। তো এই জায়গাটা আপনাদের কিন্তু ঠিকঠাক টাইম জোন নিতে হবে। এই জায়গাটা আপনারা এশিয়া কলকাতা ছাড়া যদি বাইরের কান্ট্রি কিছু নিয়ে নেন, তাহলে আপনার কিন্তু অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো সে কারণে এইগুলো কিন্তু ঠিকঠাক মেনে আপনাদেরকে অ্যাকাউন্টগুলো বানাতে হবে, তাহলে ভবিষ্যতে গিয়ে কোনো প্রবলেম হবে না। তো এরপরে দেখুন কারেন্সি যেটা আছে, কারেন্সি আমাদের কি ইন্ডিয়া রুপি, আমরা ইন্ডিয়া রুপিটা নিয়ে নেব। এখান থেকে আমরা ইন্ডিয়া রুপিটা নিয়ে নেব। তো ইন্ডিয়া রুপিটা নেওয়ার পর কি করব, এখানে আমরা নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। আমরা যখন নেক্সটে ক্লিক করব, আমাদের সামনে এরকম একটা অপশন আসবে এবং এখান থেকে এটা জিজ্ঞেস করছে যে এই অ্যাকাউন্টটা, এই যে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট বানানো হচ্ছে, এটা কার্ড কোন পারপাসে, এটা নিজের বিজনেস পারপাসে না অন্যের বিজনেস পারপাসে। তো আমরা কি করব, মাই বিজনেস, আমরা নিজের বিজনেসের জন্য এটা করছি। আমরা এখানে মাই বিজনেস করার পর এই যে ক্রিয়েট আছে, আমরা ক্রিয়েটে ক্লিক করে দেবো। যখনই আমরা ক্রিয়েটে ক্লিক করে দেবো, আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখানে কি বলছে, এখান থেকে একটা কন্ট্রোল দিতে বলছে, ঠিক আছে। কি কন্ট্রোল দিতে বলছে, যে এখানে কি দেখাচ্ছে, এখানে আমাদের কি দেখাচ্ছে, এই যে আমার নাম দেখাচ্ছে, এখানে একজন ওনার হিসাবে আমি আছি এবং আমাকে পুরো কন্ট্রোল যতক্ষণ না নেব আমি কিন্তু এই অ্যাকাউন্টে কাজ করতে পারবো না। তো সে কারণে আমরা কি করবো, এই যে আমার নামটা আছে, আমার নামের ওপরে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের একটা ব্লু টিক হয়ে যাবে এবং এটা সিলেক্ট করে নেওয়ার পর এবার এখানে আমাদের অ্যাক্সেসটা দিতে হবে। এখানে দেখুন, এখানে যতগুলো অ্যাক্সেস আছে সেই সমস্ত অ্যাক্সেস আমাদেরকে নিতে হবে। তো আমি এখানে কি করব, এই যে ফুল কন্ট্রোল আছে, ফুল কন্ট্রোলটা এখান থেকে অন করে দেব। যেই এখানে আমি ফুল কন্ট্রোলটাকে অন করে দিলাম, সমস্ত কন্ট্রোল কিন্তু অন হয়ে গেল এবং আমি সমস্ত অ্যাক্সেসগুলো পেয়ে গেলাম। এবার আমরা কি করবো, এই যে দেখুন অ্যাসাইন নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা নিচের দিকে, ক্যান্সেল আর অ্যাসাইন। তো আমরা কি করবো, এখান থেকে অ্যাসাইনে ক্লিক করবো। অ্যাসাইনে ক্লিক করার পর আমাদের এখানে পেমেন্ট ইনফোটা ঠিক করতে বলছে। তো আমরা এখান থেকে পেমেন্ট ইনফো ঠিক করবো না, আমরা এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দেবো। ক্যান্সেলে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে এক্সিট বলছে এবং যখন এখান থেকে আমরা এক্সিট করে দেবো, এক্সিট করে দেওয়ার পর আমরা কিন্তু এই জায়গাটা চলে আসবো, ঠিক আছে। এক্সিট করে দেওয়ার পর আমরা এই জায়গাটা চলে আসবো এবং এখান থেকে দেখুন আমরা এই যে ডিজিটাল প্রস্তুতি অ্যাড অ্যাকাউন্টটা বানিয়েছি, এখান থেকে কিন্তু আমরা এই অ্যাকাউন্টটা এইভাবে দেখতে পাবো। এবার আমরা তো অ্যাড অ্যাকাউন্টও বানিয়ে ফেললাম, এবার আমরা কি করবো, আমরা পেজ অ্যাড করলাম, অ্যাড অ্যাকাউন্টও বানিয়ে ফেললাম, ঠিক আছে। তো এই পর্যন্ত যদি বুঝতে যদি পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান ইয়েস অথবা নো। এই পর্যন্ত যদি বুঝতে পারেন অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানান ইয়েস অথবা নো, ঠিক আছে। তো দেখুন আমরা বিজনেস অ্যাকাউন্ট বানালাম। বিজনেস অ্যাকাউন্ট বানানোর পর আমরা কি বানালাম, আমরা বিজনেস অ্যাকাউন্ট বানালাম। বিজনেস অ্যাকাউন্ট বানানোর পর যেটা করলাম সেটা হলো আমরা একটা পেজ অ্যাড করলাম। পেজ অ্যাড করার পর আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট বানালাম এবং অ্যাড অ্যাকাউন্ট বানানোর পর আমরা মোটামুটি পুরো সমস্ত অ্যাক্সেসগুলো আমরা এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। তো এই পর্যন্ত বুঝতে পেরেছেন কি, একটু আমাকে ঝটপট জানিয়ে দিন কমেন্ট বক্সে, অবশ্যই করে কমেন্ট করে জানান। আচ্ছা, বুলান বাবু লিখেছেন পারছি না। আপনার কোথায় অসুবিধা হচ্ছে ঝটপট লিখে জানান আমাকে, কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। আমি তো এত সুন্দর করে বোঝালাম, তাতেও যদি না বুঝতে পারেন অবশ্যই করে আমাকে বলুন, আমি আরেকবার আপনাকে আপনার দরকার পড়ে বুঝিয়ে দেবো। কোথায় অসুবিধা হচ্ছে বলুন। বাকিটা সকলে বুঝতে পেরেছেন, একটু আমাকে জানান বাকিটা সকলে বুঝতে পেরেছেন। এবং এরপরে আমাদের কিন্তু আরো গুরুত্বপূর্ণ আরো ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যেগুলো আমরা এখনই দেখে নেব। কিভাবে আমরা বিলিং সেকশন অ্যাড করতে পারি, ঠিক আছে, এবং কিভাবে আমরা আরো বেশ কিছু সেটআপ আছে সেগুলো করতে পারি, কিভাবে এখানে আমরা টাকা অ্যাড করতে পারি, ফান্ড অ্যাড করতে পারি, সমস্ত কিছু কিন্তু আমরা দেখে নেব। ওকে বুলান বাবু, আপনি কিন্তু এখনো জানালেন না, ঠিক আছে। তো যদি আপনি কিছু না বুঝতে পারেন ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর ভিডিওটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখুন পুরোটা রিপিট করা তো সম্ভব না, অনেকটা ক্লাস হয়ে গিয়েছে, পুরোটা রিপিট করা সম্ভব না। আপনি ইউটিউব থেকে দেখে নেবেন, আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দেবো, এটা ইউটিউব থেকে দেখে নেবেন। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব। তো অ্যাড অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে গেলে কি করতে হবে, আমরা এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে আসবো। আসার পর এই যে আমরা মাই ডিজিটাল প্রস্তুতি অ্যাড অ্যাকাউন্ট বানিয়েছিলাম সেটা দেখতে পাচ্ছি,
এবং এখান থেকে দেখুন ওপেন ইন অ্যাড ম্যানেজার, এই যে ওপেন ইন অ্যাড ম্যানেজার এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমরা চলে আসবো আমাদের কিন্তু অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। কোথায় চলে আসলাম? আমরা এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কিন্তু চলে আসলাম। ঠিক আছে, এগুলোকে আমরা কেটে দেবো, এগুলোকে আমরা কেটে দেবো। আচ্ছা, এটাকে আমরা এখান থেকে আপাতত ডিলিট করে দিই। দেখুন আমরা কোথায় চলে আসলাম, আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম। ঠিক আছে, তো অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আসার পর এবার এখানে আমরা কি করব, বিলিং সেকশনটাকে অ্যাড করব। এটা আমাদের কিন্তু বিজনেস অ্যাকাউন্ট, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন মাই ডিজিটাল প্রস্তুতি অ্যাড নামে কিন্তু যে বিজনেস অ্যাকাউন্টটা আমরা বানিয়েছিলাম সেটা আমাদের এখানে শো করছে, এবং এটা থেকে আমরা বুঝতে পারছি এটা আমাদের বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে, এবং এখান থেকে আমরা কি করব, এবার বিলিং সেকশনটা অ্যাড করব। আর বিলিং সেকশন অ্যাড করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই যে আমরা যদি বাঁ দিকে যাই এবং যে তিনটে লাইন আছে এখানে যদি আমরা মাউসটাকে নিয়ে গিয়ে হোভার করি, দেখুন অল টুলস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এবং এখানে যখন আমরা ক্লিক করছি আমাদের সামনে সমস্ত টুলস গুলো শো করছে। এবং এখান থেকে আমরা কি করব, এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট নামে যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করে দেবো। এবং বিলিং অ্যান্ড পেমেন্টে যখন আমরা ক্লিক করে দেবো আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, এবং এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, দেখুন পেমেন্ট মেথডে চলে যাবেন। পেমেন্ট মেথডে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এই যে অ্যাড পেমেন্ট মেথড এখানে চলে যাবেন। অ্যাড পেমেন্ট মেথডে যাওয়ার পর আপনাকে এখানে বেশ কিছু ইনফরমেশন আছে যেগুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে। দেখুন এখানে কি করবেন, এখানে আপনি যদি কার্ড অ্যাড করতে চান তাহলে আপনাকে এখানে কার্ড অ্যাড করতে হবে। আর যদি কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করেন তাহলে আপনাকে এখানে কার্ড অবশ্যই অ্যাড করতে হবে। তো কার্ড অ্যাড করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে এখানে আইএনআরটাকে আমাদের ইন্ডিয়া কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নেবেন, আমার ইন্ডিয়া অলরেডি সিলেক্ট হয়ে আছে। এবং আপনার যে কারেন্সিটাকে এখানে ইউএস ডলার করা আছে, আমাদের ইন্ডিয়ান কারেন্সি যেটা নিতে হবে ইন্ডিয়ান রুপি। আমরা এখান থেকে ইন্ডিয়ান রুপিটা নিয়ে নিলাম, এবং নিয়ে নেওয়ার পর দেখুন পেমেন্ট মেথড হিসেবে আগে কিন্তু অনেকগুলো শো করছিল, এখন কিন্তু দুটো শো করছে। কি কি? একটা ভিসা কার্ড আর একটা মাস্টার কার্ড। তো ভিসা কার্ড হলে আমরা কাজ করতে পারবো এবং মাস্টার কার্ড হলে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা কোনো রকম ভাবে রুপে কার্ড ইউজ করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। এখানে রুপে কার্ড আমরা ইউজ করতে পারবো না, আমরা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড এটা আমরা ইউজ করতে পারবো, এটা বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে। তো দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, নেক্সটে ক্লিক করে দেবো। এবং যখন আমরা নেক্সটে ক্লিক করে দেবো আমাদের এখানে দেখুন নেম অন কার্ড, কার্ডের নামটা আমাদের লিখতে হবে, তারপর কার্ডের নাম্বারটা দিতে হবে, এবং তারপর আমাদের যেটা আমাদের মান্থ অ্যান্ড ইয়ার যেটা আছে, এন্ডিং ইয়ার আর মান্থ যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো। এবং আমাদের যে সিভিভি নাম্বারটা থাকে, সিক্রেট নাম্বার, সেটা আমরা এখানে দেবো। দেওয়ার পর আমরা যদি সেভ করে দিই এখান থেকে, তাহলে আমাদের কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। এবং পরবর্তীকালে আমরা যখন এখানে কোনো কিছু টাকা অ্যাড করতে চাইবো ওই কার্ডের মাধ্যমে আমরা কিন্তু এখানে টাকা অ্যাড করতে পারবো। এরপরে দেখুন পেমেন্ট অ্যাক্টিভিটির মধ্যে যদি যাই, যাওয়ার পর আমরা যদি পেমেন্ট করতে চাই এখানে পেমেন্ট অ্যাক্টিভিটির মধ্যে যাব। যাওয়ার পর আমরা কি করবো, এখান থেকে এই যে অ্যাড ফান্ড নামে একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করে দেবো। এবং এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে কিন্তু এরকম অনেক অপশন চলে আসবে। ঠিক আছে, আপনি যদি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড করতে পারেন এখান থেকে ডেবিট অথবা ক্রেডিটটাকে সিলেক্ট করতে পারেন, এবং যদি আপনি ইউপিআই করতে পারেন এখান থেকে ইউপিআইটাকে সিলেক্ট করতে পারেন। যদি নেট ব্যাংকিং করতে চান এখান থেকে নেট ব্যাংকিংটাও করতে পারেন। তা আমি ইউপিআইটাকে এখান থেকে সিলেক্ট করি, আমি বেশিরভাগ ইউপিআইটা ইউজ করি এবং ইউপিআইটা ইউজ করতে আমি বেশি পছন্দ করি। এবং এখানে দেখুন এখানে আপনাকে 1000 রুপিস কি করতে বলছে, অ্যামাউন্ট রিচার্জ করতে বলছে। তা আমি বলবো একদমই আপনারা এখানে 1000 করবেন না, এখানে নর্মালি প্রথমে 50 টাকা দিয়ে টেস্ট করে দেখে নেবেন। ঠিক আছে, কত টাকা দিয়ে করবেন, 50 টাকা দিয়ে টেস্ট করে দেখে নেবেন। কেন হতে পারে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে এবং কোনো কারণে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম আসতে পারে। তো আপনি যদি এখানে 1000 টাকা দিয়ে ফার্স্ট টাইম যদি আপনি এখানে 1000 টাকা দিয়ে রিচার্জ করেন, আপনার কিন্তু অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় তাহলে 1000 টাকাটা পুরো আপনার নষ্ট হয়ে যাবে, জলে চলে যাবে, এবং আপনি সেই টাকাটা এখান থেকে রিফান্ড পাবেন না কোনো রকম ভাবে। তো সে কারণে যখন আপনি অ্যাকাউন্ট স্টার্ট করছেন 50 টাকা এখানে রিচার্জ করুন, করে আপনি টেস্ট করুন, করে তারপরে যখন অ্যাড রান করবেন তখন বেশি করে টাকা এখানে অ্যাড করুন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আমি সাজেস্ট করবো যখনই আপনি বিজ্ঞাপন চালু করবেন 500 700 এরকম কি 200 250 এরকম করে রিচার্জ করবেন, যেরকম আপনার বিজ্ঞাপনের বাজেট থাকবে তার উপর ডিপেন্ড করে। কোনো সময়ের জন্য 2000 3000 5000 10,000 এরকম কিন্তু এখানে রিচার্জ করবেন না। আপনি হয়তো পার ডে 200 টাকা অ্যাড রান করছেন এবং মাসে দেখা যাচ্ছে আপনার প্রায় জিএসটি এবং ট্যাক্স ধরে হয়তো 7000 টাকার কাছে যাবে। তো আপনি এখানে 7000 টাকা পুরো একসঙ্গে এখানে কি করলেন, পেমেন্ট করে দিলেন। এবং 7000 টাকা যখন পুরো এখানে পেমেন্ট করলেন, করার পর আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় এবং অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায় কিংবা সাসপেন্ড হয়ে যায়, তখন কিন্তু সেই টাকাটা আপনি এখান থেকে রিফান্ড পাবেন না। অনেক সমস্যা আছে, রিফান্ড পাওয়া খুব মুশকিল।
তো সে কারণে আপনাকে কি করতে হবে, আপনার যদি 200 টাকা বাজেট থাকে আপনি পার ডে 300 টাকা 400 টাকা 500 টাকা এইভাবে আপনি এখানে রিচার্জ করুন, কম কম করে করুন, কিংবা 1000 টাকা করে করুন। যখন ওই 1000 টাকাটা শেষ হয়ে যাবে আবার 1000 টাকা করুন, এইভাবে করতে থাকুন। তাহলে আপনার যদি অ্যাকাউন্ট সাসপেন্ড হয় আপনার কিন্তু কম ক্ষতি হবে, বেশি ক্ষতি হবে না, ঠিক আছে। তো আপনি এখানে কি করলেন, 50 টাকা রিচার্জ করবেন, 50 টাকা নিয়ে নিলেন, নেওয়ার পরে ইউপিআইটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন, এবং নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে একটু ওয়েট করতে হবে আমাদেরকে। দেখুন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে যে ওপেন ইউপিআই যেটা আছে এখানে আমরা যদি ক্লিক করি আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, এবং এখান থেকে আমরা কি করতে পারি, দেখুন এখান থেকে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আপনাদের অনেকের প্রবলেম হয়, ঠিক আছে। এখানে দেখুন আমাদের একটা পপ আপ শো করছে। আচ্ছা, এখানে যেটা আমি আপনাদেরকে বলছিলাম, এখানে আমি আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হলো এই যে পপ আপটা আপনাদের সামনে যখন এরকম ইন্টারফেস আসবে আপনারা কি করবেন, ওপরে দেখুন, ওপরে এই যে আমাদের সার্চ বক্স আছে, ঠিক আছে, এই যে সার্চ বক্স আছে এখানে যদি যান দেখুন এখানে একটা পপ আপ দেখতে পাবেন। এখানে যখন ক্লিক করবেন এটাকে আপনারা কি করবেন, এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে এটাকে ডান করে দেবেন, দিলে আপনার এখানে কি হবে, এখানে আপনার পপ আপটা এবার ওপেন হবে। আপনি যদি এটাকে রিফ্রেশ পেজ করে দেন, দেখে নিন আপনার কিন্তু এবার পপ আপটা ওপেন হবে, এবং এখান থেকে আপনারা কি করতে পারবেন, এখান থেকে আপনারা খুব সহজে পেমেন্টটা করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা খুব সহজে পেমেন্ট করতে পারবেন। তো এইভাবে আপনারা পেমেন্ট ইনফোটা এখান থেকে করে নেবেন, এবং এইভাবে আপনারা এখানে রিচার্জ করবেন, এবং রিচার্জ করার পর আপনাকে যেটা করতে হবে, এই যে আমাদের আবার অল টুলস আছে 3 ডট লাইন, এখানে ক্লিক করবেন, এবং এখানে ক্লিক করার পর এই যে আমাদের অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পর আপনারা আবার পুনরায় কোথায় চলে আসবেন, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন। তো এটা গেল আমাদের বিজনেস অ্যাকাউন্ট আমরা কিভাবে বানাতে পারি, ঠিক আছে। এটা গেল আমাদের বিজনেস অ্যাকাউন্ট আমরা কিভাবে বানাতে পারি। আচ্ছা, এবার আমরা যদি পার্সোনাল অ্যাকাউন্ট বানাতে চাই সেটা কি করে বানাবো, ঠিক আছে। এটা তো আমরা কি বানালাম, আহ, এটা তো আমরা বানালাম যেটা আপনাদের বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে। বিজনেস অ্যাকাউন্ট তো আমরা প্রত্যেকে বানালাম, এবং অ্যাড পার্সোনাল অ্যাকাউন্ট আমরা কি করে বানাবো সেটা আমরা এখন যদি দেখি, একটু ওয়েট করে যান। পার্সোনাল অ্যাকাউন্ট আমরা কিভাবে বানাতে পারি সেটা আমরা এখন দেখব। এক সেকেন্ড। আচ্ছা, এখান থেকে আমরা দেখব কিভাবে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বানাতে পারি। দেখুন আমরা যখন একটা প্রোফাইলের মধ্যে আসবো, facebook.com, এই যে facebook.com প্রোফাইলের মধ্যে আমরা আসলাম। প্রোফাইলের মধ্যে আসার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে এই যে আমাদের 9 ডট আইকন আছে এখানে আমরা ক্লিক করব, এবং এখানে ক্লিক করার পর দেখুন এই যে আমাদের আগের দিন আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করেছিলাম, এই যে ক্রিয়েট আছে, ক্রিয়েটের নিচ থেকে পেজ ক্রিয়েট করেছিলাম। এখন এখান থেকে দেখুন এই যে আমাদের অ্যাড আছে এডি, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের কিন্তু অটোমেটিক পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে গেল, এবং আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং আমরা দেখতে পেলাম কি আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে গেল। এটা হলো আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। খুব ইজিলি কিন্তু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বানাতে পারি, এবং যদি আমরা অ্যাড অ্যাকাউন্ট বানাতে মানে বিজনেস অ্যাকাউন্ট বানাতে চাই তখন আমাদেরকে কিন্তু অনেকটা কষ্ট করে বানাতে হচ্ছে, এবং আমরা যদি পার্সোনাল অ্যাকাউন্ট বানাতে চাই নর্মালি আমরা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট খুব সহজে বানাতে পারি। এবং আরেকবার যদি আমরা দেখি, দেখুন আমরা কি করলাম, আমরা facebook.com যেটা আছে আমরা সেখানে আসলাম প্রোফাইলের মধ্যে, এবং আসার পর এই যে আমাদের 9 ডট আইকন আছে এখানে ক্লিক করলাম, এবং এই যে ক্রিয়েট আছে ক্রিয়েটের নিচে যাব, গিয়ে দেখুন এই যে অ্যাড, এই যে এডি একটা অপশন আছে অ্যাড, এখানে আমরা ক্লিক করে দেব, এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখুন সরাসরি কোথায় চলে আসবো, আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম, ঠিক আছে। আমরা সরাসরি কোথায় চলে আসলাম, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম। তো এইভাবে আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি। এবং এখনই আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করলাম বিজনেস অ্যাকাউন্ট একটু আগে, তো বিজনেস অ্যাকাউন্টটা যদি আমরা দেখি, বিজনেস অ্যাকাউন্টটা যদি আমরা দেখি দেখে নেবো এখান থেকে। কোথায় গেল,
যাই হোক, আমাদের বিজনেস অ্যাকাউন্ট এক্ষুনি আমরা যেটা বানালাম, এক সেকেন্ড, এই যে ঠিক আছে। আমরা দেখুন এখানে আমরা কত কিছু করে বানিয়েছি, এখানে বিজনেস সেটিংস থেকে আরম্ভ করে এখানে অনেক কিছু আমাদের করতে হয়েছে। ঠিক আছে, আমরা একটা বিজনেস এখান থেকে আমরা কি করেছিলাম, মেটাতে আমরা অ্যাকাউন্ট বানিয়েছিলাম। বানানোর পরে কি করলাম, আমরা এখানে অনেক কিছু করার পর আমরা কি করতে পেরেছি, এখানে একটা অ্যাকাউন্টের মধ্যে আসতে পেরেছি। ঠিক আছে, এবং যখন আমরা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে গেলাম তখন কিন্তু খুব সহজে আমরা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে চলে আসতে পারলাম। তো এইভাবে কিন্তু আপনারা কি করবেন, অ্যাকাউন্ট বানিয়ে নেবেন এবং তার সঙ্গে আপনাদেরকে যেটা করতে হবে, বিলিং অ্যাকাউন্টটাও কিন্তু অবশ্যই করে নেবেন। এবং যতক্ষণ না পর্যন্ত আপনারা এই অ্যাকাউন্টগুলো করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা অ্যাড রান করতে পারবেন না। ঠিক আছে, যতক্ষণ না এইগুলো করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যাড রান করতে পারবেন না।